দিন আগে আমি দেখলাম জয় মামুন নামে একজন সাংবাদিক আছেন, সিনিয়র সাংবাদিক, এটিএন বাংলার। উনি বলছেন আমি এখন যা বলতে চাই আশা করি যে কেউ আর আমাকে বলবেন এটা প্রচার করা যাবে না। আপনি নিজেকে সেন্সর করেছেন। আপনি কেন ছাত্র আন্দোলনের মধ্যে মুক্তি হওয়ার পরে এই কথাটা আগে বলেননি কেন? দালাল সাংবাদিক তৈরি হয়েছে যারা সত্যকে, সরকার কতটা চাপ দিয়েছে আমি জানি। আমি যখন শুনি যে এটা বলা যাবে না ওটা বলা যাবে না, এখন বলার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন কেন? তার মানে আপনাদের মধ্যে সমস্যা আছে। বহু সাংবাদিক নেতারা অবৈধ লেনদেনের মাধ্যমে সরকারের সাথে আপনি টাকা নিয়েছেন, সত্য কথা বলবেন না, আপনি দলবাজি করেছেন। সাংবাদিক তো দলবাজি করার কথা নাই। আপনি পেশাজীবী মানুষ, আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, হলুদকে হলুদ বলবেন, আপনি বলেননি। তবে হ্যাঁ, এটাও সত্য যে সরকারের পক্ষ থেকে বড় ধরনের একটি প্রেশার ছিল বলে আমরা প্রতিনিয়ত মনে করতাম। আমি টকশো করতাম, আমার স্ত্রী বলতো তুমি এত কথা বলো না, তোমাকে কিন্তু তুলে নিয়ে যাবে। আমার বাচ্চারা বলতো বাবা এত কথা বলো না, বন্ধু বান্ধবরা বলতো খবরদার কথা বলতো না। এখন কিন্তু আমি আর ওই প্রেশারটা নেই না যে না আমাকে কেউ তুলে নিয়ে যাবে, আমাকে কেউ ধরে নিয়ে যাবে, আমার চাকরি হুমকির মধ্যে হবে, এই প্রেশারটা বোধ করি না। এটার নাম হলো মানুষের বাক স্বাধীনতা। এটার মানেই হলো মানুষের কথা বলার, স্বাচ্ছন্দ্যে কথা বলার স্বাধীনতা। আপনি ফিল করছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এই ফিলটা করি। আমি 5 তারিখের আগে একরকমভাবে কথা বলতাম, হয়তো সত্য কথা বলতাম, কিন্তু আমাকে 10 বার ভাবতে হতো যে আমার এই কথার প্রতিক্রিয়া কি হতে পারে। এখন যখন আপনার সামনে কথা বলছি আমার এটা হয় না, এটাই আমার স্বাধীনতা। আপনি মনে করছেন যে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে, যেটা আসলে আমরা গত 15 বছরে পারিনি? পারবে কিনা আমি জানি না, পারা উচিত। যদি না পারবে তো বলুন, যদি কোনো সংস্কার যদি করা না যায়, গণমাধ্যম যদি এখনো যদি শঙ্কার জায়গায় থাকে, অথবা যদি এই করতোয়ার সম্পাদক যদি বা যারা চালাচ্ছেন নির্বাহী সম্পাদক তারা যদি এখনো পেছনে যদি ফোনের অপেক্ষায় থাকেন যে ফোন করে তাকে বলা হবে এটা যাবে এটা যাবে না, তাহলে তো আমি মনে করি এই সংস্কার হলো না। এই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নয়। আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি সেখানে তো মুক্ত মনে সত্যটাকে সত্য বলতে হবে। পাশাপাশি এটা একটা দিক। আর একটা সাইড হলো যে গণমাধ্যমের দায়িত্ব আছে, তারা যেন দলীয় লেজের ভিত্তি না করে, তারা যেন সাদাটাকে সাদাভাবে উপস্থাপন করে, কালোটাকে কালো উপস্থাপন করে। এই স্বাধীনতা একপক্ষীয় না তো। আপনি যদি নিজেকে যদি অবরুদ্ধ করে রাখেন, কিছু কিছু সাংবাদিকরা আছে একটা দলের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখে দিয়েছে, তাকে আপনি কি করে স্বাধীন করবেন? আবার কিছু কিছু মানুষ আছে যারা সত্যিই স্বাধীনতার পক্ষে কথা বলতে চায়। এই জায়গাতে আমি সরকারকে অনুরোধ করব যে এই সত্য কথা বলতে যে আমার গণমাধ্যম কর্মীরা যেন আঘাতপ্রাপ্ত না হন, এই সত্য কথা বলতে যে গণমাধ্যম কর্মীদের এই ডিএপির বিজ্ঞাপন যেন কমে না যায়, এই সত্য কথা বলতে যে কোনো সাংবাদিককে যেন চাকরিচ্যুত হতে না হয়, এই সত্য কথা বলতে গিয়ে তাদেরকে যেন হয়রানির শিকার না হতে হয়, এটি কিন্তু নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করা না গেলে এই স্বাধীনতা বারবার কিন্তু বাংলাদেশে আসবে না। এটি কিন্তু একটা অপরচুনিটি জাতির জন্য, প্রচুর অপরচুনিটি এই দেশটাকে গড়ানোর।